প্রথম দুই টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই ঘরের মাটিতে একবারে ছিন্ন ভিন্ন করে দেওয়ার পর এই সাবাইনা পার্কে জামাইকাতে থার্ড টেস্টে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়া, যেটা আবার ছিল ডে নাইট টেস্ট ম্যাচ, পিঙ্ক বল টেস্ট ম্যাচ। তো এই টেস্টটা নিয়ে একটা বাড়তি উন্মাদনা বা আগ্রহ প্রায় সবারই ছিল। তো এই টেস্টটা কিন্তু অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন ওই প্যাট কামিন্স টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুটা কিন্তু খুব একটা খারাপ হয়নি। তাদের ওই দুই ওপেনার দাঁতে দাঁত চেপে লড়াই করে ওই গোলাপি বলের যে ভয়ঙ্কর সিম মুভমেন্ট আর সুইং, সেটার এগেনস্টে কিন্তু 16-17 ওভার মতো ব্যাটিং করে 28টা রান তুলেও ফেলেছিলেন ওপেনিংয়ে। কিন্তু এরপর আনফর্চুনেটলি দুই ব্যাটারি মানে দুই ওপেনারই নিজেদের ইনিংসগুলোকে বড় করতে পারেনি। একমাত্র এই জায়গায় অস্ট্রেলিয়ার হয়ে বেশ ভালো মতো লড়াই করেছিলেন ওই স্টিভ স্মিথ আর ওই নাম্বার 3-তে ব্যাটিং করতে নামা ক্যামেরন গ্রিন। এদের ব্যাট থেকেই ওই 40 অড রানের দুটো ইনিংস এসেছিল। স্টিভ স্মিথ 48 করেছিলেন আর ক্যামেরন গ্রিন 46 করেছিলেন। আর এদের মধ্যে একটা পার্টনারশিপও গড়ে উঠেছিল ওই 61 রানের। অস্ট্রেলিয়া কিন্তু প্রথম দিন বেশ একটা ভালো কমফোর্টেবল অবস্থানেই চলে গেছিলো, 3 উইকেটেও তাদের স্কোরটা চলে গেছিলো একসময় 157। কিন্তু এরপর থেকে অল অফ আ সাডেন তাদের একটা ব্যাটিং কোলাপস হয়ে গেল খুবই আনএক্সপেক্টেডলি। তারা এই জায়গায় লাস্ট 7খানা উইকেট খুইয়েছে মাত্র 68 রানে, যেটা কিন্তু একবারেই অস্ট্রেলিয়া সুলভ ছিল না। তো যার কারণে অস্ট্রেলিয়া ওই অত ভালো পজিশনে থেকেও ফার্স্ট ইনিংসে তারা অল আউট হয়ে গেল মাত্র 225-এ। কিন্তু তখনও আমরা বুঝতে পারিনি যে পিচটা এতটা আর কি খারাপভাবে আচরণ করতে চলেছে, যেখানে এই 225টাই তখন 425-এর সমান মনে হচ্ছিল। এরপর ওয়েস্ট ইন্ডিজ যখন ব্যাটিং করতে নামে ফার্স্ট ইনিংসে, তাদেরও কিন্তু একেবারেই শুরুটা ভালো হয়নি। তাদের মানে লাইন আপে সেভাবে কোনো ব্যাটারি প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। একমাত্র জন ক্যাম্পবেল, তিনি মানে যিনি এর আগের দুই টেস্টে ওপেন করেছিলেন, তাকে আবার এদিন মিডিল অর্ডারে নামিয়ে দেওয়া হয়েছিল এই পার্টিকুলার টেস্টে। কিন্তু সেখানে তিনি 36 রানের একটা ইনিংস খেলেছিলেন। আর এছাড়া ওই তাদের ক্যাপ্টেন রস্টন চেস আর ওই জাস্টিন গ্রিভস এরা একটু লড়াই করার চেষ্টা করেছিলেন, একটু মাটি কামড়ে পড়ে থাকার চেষ্টা করেছিলেন। মানে তারা ওই 18 মতো করে রান করেছেন দুজনে। আর তাদের অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার শাই হোপ, তিনিও ওই 23 রানের একটা কন্ট্রিবিউশন করেছিলেন। তো এই চারজন ছাড়া ওয়েস্ট ইন্ডিজের এই লাইন আপের অন্য কোনো ব্যাটার সেভাবে অস্ট্রেলিয়ার এই ভয়ঙ্কর পেস বোলিংয়ের সামনে প্রতিরোধ গড়ে তুলতেই পারেনি। আর আরেকটা কথা বলে রাখি, অস্ট্রেলিয়া কিন্তু এই পার্টিকুলার পিঙ্ক বল টেস্টটায় নাথান লায়নকে ড্রপ করে তারা কিন্তু ওই স্কট বোল্যান্ডকে খেলিয়েছিল। মানে হিসাব মতো তারা 4জন প্রিমিয়াম পেস বোলারকে নিয়ে খেলেছিল। স্টার্ক কামিন্স হ্যাজেলউড তো আগে থেকেই ছিল, স্কট বোল্যান্ডও তাদের সাথে যুক্ত হয়েছিল। আর এছাড়া বাউ ওয়েবস্টার, যিনি পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দলে তো রয়েছেনই। মানে কতটা ভয়ঙ্করভাবে পিচটা আচরণ করছিল তাহলে একবার ভেবে দেখুন। তবে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু আমাদের বেশ কিছুটা চমকে দিয়ে এই টেস্টে তারা কিন্তু একজন স্পেশালিস্ট স্পিনারকে খেলিয়েছিল, ওই জোমেল ওয়ারিকানকে। তো এইটার আমি মনে করি খুব একটা প্রয়োজন ছিল না। যেখানে অস্ট্রেলিয়া মানে এই স্ট্র্যাটেজিতে খেলে একবারে তুমুলভাবে সফল হয়েছে, সেখানে ওয়েস্ট ইন্ডিজের এই স্ট্র্যাটেজিটা মানে একজন পেসারকে ড্রপ করে একজন মানে ফুল টাইম স্পিনারকে খেলানো, এটা কিন্তু একেবারেই কাজে আসেনি। তো এই জায়গায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা তো আমি বললাম মানে প্রথম ইনিংসে তাদের একবারে ভরাডুবি হয়েছিল, মানে 100-র ভেতরেই 5 উইকেট খুঁয়ে ফেলেছিল, যার ফলে তারা প্রথম ইনিংসটা মাত্র 143-এ শেষ হয়ে গেছিল। মানে হিসাব মতো অস্ট্রেলিয়া ফার্স্ট ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের থেকে লিড নিয়েছিল 82 রানের। এরপর অস্ট্রেলিয়া যখন সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতে নামলো ওই দ্বিতীয় দিনের মাঝামাঝি সময়, মানে খেলাটা কিন্তু মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়া মানে ধরে তো ফেলেই ছিল, অস্ট্রেলিয়া তো আর কি অ্যাডভান্টেজ ছিলই, মনে হচ্ছিল যেন সেকেন্ড ইনিংসে আর একটা ওইরকম 200+ টোটাল তুলে একটা বেশ মানে 300+ টোটাল তারা ওয়েস্ট ইন্ডিজের উপর চাপিয়ে দিতে পারে। কিন্তু এই জায়গায় আমাদের সবাইকে চমকে দিয়ে ওই ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অ্যাটাকের ওই শামার জোসেফ, আলজারি জোসেফ থেকে শুরু করে জাস্টিন গ্রিভস, এরা অস্ট্রেলিয়ার ওই ব্যাটারদের উপর জাস্ট একবারে তাণ্ডব চালিয়ে দিলেন। একমাত্র ক্যামেরন গ্রিন কিছুটা আর কি লড়াই করে 42টা রান করেছিলেন, আর তাকে একটু সঙ্গ দিয়েছিলেন ওই ওপেনার উসমান খোয়াজা, আর এর পরবর্তীতে ওই ট্রাভিস হেড, তারা ওই 14 আর 16-র মতো রান করেছিলেন। আর এছাড়া অস্ট্রেলিয়া কিন্তু এই লাইন আপের আর কোনো ব্যাটারি সেভাবে ডাবল ডিজিটের স্কোরে পৌঁছতেই পারেনি। তো এই জায়গা থেকে অস্ট্রেলিয়ার 99 রানে 7 উইকেট চলে গেছিল, 121 রানে তাদের সেকেন্ড ইনিংসটা কিন্তু খতম হয়ে গেছিল। মানে বল এতটা ভয়ঙ্কর পরিমাণে মুভমেন্ট করছিল ওই জায়গায়, মানে মানে খেলাই যাচ্ছিল না, মানে ব্যাটারদের জন্য জাস্ট একবারে আনপ্লেয়েবল ছিল, চোখেই দেখতে পাচ্ছিল না ব্যাটাররা মানে ওই জায়গায় বলগুলো। আর তার উপর যখন আন্ডার লাইটসে খেলা হচ্ছিল, রাতের বেলায় খেলা হচ্ছিল, তখন তো সেটা আরও ভয়ঙ্কর হয়ে গেছিলো ব্যাটিংয়ের জন্য। তো সেকেন্ড ইনিংসে অস্ট্রেলিয়া 121-এ অল আউট হয়ে যাওয়ার পর মানে লাস্ট ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের জন্য টার্গেটটা দাঁড়ালো ওই 204 রানের। কিন্তু এই জায়গায় কি বলবো, আমাদের সবাইকে চমকে দিয়ে এই তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই মানে একেবারে বলতে পারেন একটা সেশনও আর কি পুরোপুরি খেলা হওয়ার সুযোগ পায়নি অস্ট্রেলিয়ার পেস বোলাররা, ওই স্টার্ক, হেজেলউড আর ওই স্কট বোল্যান্ড। কামিন্সকেও বল করতে হয়নি। এই তিনজনের দাপটেই ওয়েস্ট ইন্ডিজকে ওই 11-12 ওভারের মধ্যেই তারা অল আউট করে দিল মাত্র 27 রানে। হ্যাঁ ঠিকই শুনছেন, 27 রানে। 7 রানের ভেতরে 5 উইকেট চলে গেছিলো ওয়েস্ট ইন্ডিজের, 11 রানে 6 উইকেট চলে গেছিলো। এরপর ওই একটা 7th উইকেটে 15 রানের মতো জুটি গড়ে উঠেছিল একমাত্র জাস্টিন গ্রিভস, তিনি এই লাইন আপের একমাত্র ব্যাটার যিনি ডাবল ডিজিটে স্কোর পেয়েছেন, 11 করেছেন। আর এই 27 রানের ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ মাত্র 3টা বাউন্ডারি মেরেছে। তার থেকেও বড় কথা 7 জন ব্যাটার 0 রান করেছেন, মানে কোনো রানের খাতাই খুলতে পারেননি। তাহলেই ভাবুন অস্ট্রেলিয়ার পেস বোলাররা ঠিক কীভাবে দাপট দেখিয়েছে পার্টিকুলারলি এই লাস্ট ইনিংসে। আর ওয়েস্ট ইন্ডিজের এই পার্টিকুলার এই কিংস্টোনের পিচটা কতটা ভয়ঙ্কর হয়ে গেছিলো।
একেবারে খতরনাক হয়ে গেছিলো ব্যাটারদের জন্য, বল চোখেই দেখতে পাচ্ছিল না ব্যাটাররা। তাও তো মানে এই অস্ট্রেলিয়া যখন 27 রানে অল আউট করেছে, সেটা তো তখন দিনের আলোয় আর কি খেলা হয়েছে। এটা যদি আন্ডার লাইটসে খেলা হতো তাহলে তো আমার মনে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ 10 রানও তুলতে পারতো না। তাহলে অস্ট্রেলিয়া মানে যেখানে মনে হচ্ছিল তারা একসময় ম্যাচটা হয়তো হেরে গেলেও যেতে পারে, ওয়েস্ট ইন্ডিজের পেস বোলাররা শুরুতে যেভাবে দাপট দেখেছিল, তো সেই অস্ট্রেলিয়ায় কিনা এই ডে নাইট টেস্ট ম্যাচটা জিতে গেল 176 রানের বিশাল মার্জিনে। তো যার ফলে এই 3 ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে অস্ট্রেলিয়া একেবারে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করে বলতে পারেন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের এই নতুন যাত্রাটা তারা বেশ ভালোভাবেই শুরু করলো। আর অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ অ্যাজ ইউজুয়াল তারা মানে নিজেদের ঘরের মাঠে হোম অ্যাডভান্টেজ পেয়েও সেটাকে ঠিকভাবে কাজে লাগাতে পারলো না, যার কারণে মানে একবারে নিজেদের ঘরের মাঠেই 0-3 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়, খুবই চরমভাবে বিধ্বস্ত হয়ে এবারে তাদের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলটা শুরু করতে হলো। তো এবার এই অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের মধ্যে 5 ম্যাচের টি-20 সিরিজ রয়েছে, যেটা আগামী সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে। তো দেখা যাক ওয়েস্ট ইন্ডিজ এই টেস্ট সিরিজের এই ভয়ঙ্কর রকমের ব্যর্থতা কাটিয়ে ওই টি-20 সিরিজে তারা অস্ট্রেলিয়াকে পাল্টা কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে কিনা, বা ওই সিরিজটা অজিদের থেকে তারা ছিনিয়ে নিতে পারে কিনা। কি মনে হয়, পারবে কি ওয়েস্ট ইন্ডিজ এই টেস্ট সিরিজে হারের ব্যর্থতা কাটিয়ে ওই টি-20 সিরিজে ঘুরে দাঁড়াতে? কমেন্টে জানান।